বন্ধুরা, পিরামিড। এই পিরামিড মূলত মিশরে অবস্থিত, এটা আমরা সবাই জানি। কিন্তু এই পিরামিডের মধ্যে লুকিয়ে রয়েছে এমন অজানা অনেক রহস্য, যা হয়তো আপনিও জানেন না। এই ভিডিওতে মূলত এগুলোই আলোচনা করা হবে। যেমন, পিরামিডের কথা বলতে গেলেই প্রথমে উঠে আসবে এর গোপন চেম্বার সম্পর্কে। অর্থাৎ পিরামিডের মধ্যে অনেক রকমের পিরামিডই রয়েছে, তবে যে পিরামিডগুলো সবচেয়ে বেশি আলোচিত সেগুলো হচ্ছে গিজার গ্রেট পিরামিড। এই গ্রেট পিরামিডগুলোর মধ্যে মূলত আবিষ্কার করা হয়েছে কিছু গোপন চেম্বার 2017 সালে, যেগুলো সম্পর্কে অনেকেই জানেন না। যেগুলো আবিষ্কার করা হয়েছিল একটি বিশেষ রশ্মির মাধ্যমে। সেই বিশেষ রশ্মিটির নামই হচ্ছে মূলত কসমিক রশ্মি। এই কসমিক রশ্মি ব্যবহারে 2017 সালে মূলত গিজার গ্রেট পিরামিডের মধ্যে একটি গোপন চেম্বার আবিষ্কার করা হয়। এটি নিয়ে আমাদের মাঝে অনেক কৌতূহল লুকিয়ে রয়েছে এবং বিজ্ঞানীরা মূলত এটি নিয়ে নানান গবেষণা চালিয়ে যাচ্ছেন। বিজ্ঞানীরা বলেন এটি মূলত ফারাওদের কোনো গোপন স্থান হতে পারে, যেখানে ফারাওরা বিভিন্ন কাজ সম্পাদনা করে থাকতো। বন্ধুরা, শুধু তাই নয়, বিজ্ঞানীরা এটি নিয়ে এখনো অনেক গবেষণা চালিয়ে যাচ্ছেন। এবার কথা হচ্ছে কসমিক রশ্মি মূলত কি। কসমিক রশ্মি হচ্ছে মূলত একটি মহাজাগতিক রশ্মি, যা মূলত মহাজগৎ থেকে আসা উচ্চ শক্তিশালী প্রবাহকে নির্দেশ করে থাকে। এগুলো মূলত ইলেকট্রন, প্রোটন ও ভারী পরমাণুর নিউক্লিয়াস, যা মূলত মহাকাশের বিভিন্ন নক্ষত্রের বিস্ফোরণের মাধ্যমে উৎপন্ন হয়ে থাকে। আমরা সবাই জানি মহাকাশে মূলত বিভিন্ন প্রকার নক্ষত্র রয়েছে, সেগুলো অনেক বড় হতে পারে এবং ছোট হতে পারে। যেমন আমরা ইতিমধ্যে একটি নক্ষত্রকে দেখতে পাচ্ছি, এটি মূলত একটি নক্ষত্র। এই নক্ষত্রগুলো যখন বিভিন্ন বিস্ফোরণ হয় তখন এই কসমিক রশ্মিগুলো উৎপন্ন হয়ে থাকে। শুধু তাই নয়, কসমিক রশ্মি মূলত এই মহাবিশ্বের যে কোনো বস্তুর আকার সম্পর্কে জানতে সহায়তা করে থাকে। এরপর মূলত যে বিষয়টি আমাদের সামনে আসবে তা হচ্ছে পিরামিড নির্মাণ। অর্থাৎ পিরামিড কিন্তু অনেক বড় একটি স্থাপনা। এটি নির্মাণ করতে গিয়ে শ্রমিকদের অনেক কষ্টের প্রয়োজন হয়েছে, অনেক শ্রমের প্রয়োজন হয়েছে। মূলত বিভিন্ন গবেষণার মাধ্যমে জানা যায় পিরামিড নির্মাণের সময় শ্রমিকদের বিভিন্ন প্রকার পুষ্টিকর খাবার দেওয়া হতো। পিরামিড নির্মাণে যে পুষ্টিকর খাবার সমূহ দেওয়া হতো এদের মধ্যেই রয়েছে মূলত বিভিন্ন রুটি, এর সাথে ছিল মূলত মাংস, এবং এর সাথে আরো কিছু ছিল, যেমন বিভিন্ন প্রকার ফলমূল, যা মূলত দেওয়া হতো। মূলত অতীতে, অর্থাৎ যখন পিরামিড নির্ণয় করা হয়েছিল সেই সময়কে বোঝানো হচ্ছে। তখন মূলত যে পিরামিডগুলো নির্মাণ করা হয়েছিল, পিরামিড নির্মাণে শ্রমিকদের যে প্রচুর শ্রমের প্রয়োজন হয়, এই শ্রমের জন্য শ্রমিকদের সুস্থ থাকতে হতো। উক্ত খাবারগুলোর মাধ্যমে মূলত শ্রমিকরা কাজের জন্য উদ্যোগী হতো এবং তারা মূলত বিভিন্ন কাজে সক্ষম হতো। বন্ধুরা, এরপর মূলত আলোচনা করা হবে গিজার গ্রেট পিরামিডে ব্যবহৃত পাথর সম্পর্কে। মূলত গিজার গ্রেট পিরামিডে যে পাথরগুলো ব্যবহার করা হয়েছিল সেগুলো নীল নদের পূর্ব তীর হতে সংরক্ষণ করা হয়েছিল। এখন কথা হচ্ছে আমাদের গিজার যে গ্রেট পিরামিড, এই গ্রেট পিরামিড থেকে নীল নদ, যার পূর্ব প্রান্ত প্রায় 800 কিলোমিটার দূরে অবস্থিত। মূলত শ্রমিকদের এই 800 কিলোমিটার পরিবহন করতে হতো এবং সেখান থেকে অনেক বড় বড় পাথর সংরক্ষণ করতে হতো। সংরক্ষণের মাধ্যমে মূলত শ্রমিকরা এই গ্রেট পিরামিডগুলো নির্মাণ করেছিল। এখান থেকে মূলত বোঝা যায় মিশরীয়দের প্রাচীনকালে পরিবহনের যে দক্ষতা। এরপরে যদি আমরা আলোচনা করি তা হবে মিশরের গ্রেট পিরামিডগুলোর ভিতরের তাপমাত্রা সম্পর্কে। বাইরের পরিবেশ সাপেক্ষে আমাদের যেরকম তাপমাত্রাই হোক না কেন, মিশরের পিরামিডের ভিতরের তাপমাত্রা সর্বদা ঠান্ডা এবং স্থিতিশীল অবস্থায় থাকে। ভিতরের তাপমাত্রা সাধারণভাবে ধারণা করা হয় প্রায় 20 ডিগ্রি সেলসিয়াস অথবা এর কাছাকাছি, এরকম কিছু একটা। বন্ধুরা, এরপর আসবে মূলত পিরামিডের অবস্থান সম্পর্কে। ধারণা করা হয় পিরামিড যখন নির্মাণ করা হয় তখন এটি নির্মাণের সময় পৃথিবীর 4টি দিকের সাথে সামঞ্জস্যপূর্ণ করে নির্মাণ করা হয়েছিল। পিরামিড নির্মাণে মূলত অনেক বেশি ধৈর্য, অনেক বেশি গণনা করা হয়েছিল যেটি কিভাবে নির্মাণ করা হবে, যা মূলত 4টি দিকের সাথে সামঞ্জস্য রাখা হয়। পিরামিডের এই কৌতূহলী বিষয়গুলো মূলত পিরামিডকে আরো আশ্চর্যজনক ও সবার কাছে ভালো লাগার বিষয় করে তুলেছে।
পিরামিড নির্মাণের এই আশ্চর্যজনক কিছু বিষয়গুলোই মূলত প্রাচীন মিশরদের জ্যোতির্বিদ্যা সম্পর্কে আমাদের দক্ষতার পরিচয় দেয়। আমরা মূলত প্রাচীন মিশরদের নির্মাণের বিষয়টি থেকে বুঝতে পারি প্রাচীন মিশররা আসলে জ্যোতির্বিদ্যা সম্পর্কে কতটা দক্ষ তাদের প্রতি ছিল। পিরামিডের মূলত এরকম আরো অনেক অজানা রহস্য রয়েছে যা বিজ্ঞানীরা আজও নানান পরীক্ষা নিরীক্ষা করে যাচ্ছেন ও গবেষণা করে যাচ্ছেন। পিরামিডের এই অজানা রহস্যগুলো জানার জন্য